আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো আস্থা। এখন আস্থার প্রতি আস্থা রাখতেই পারেন, সেটা হলো ব্র্যাক ব্যাংক। কারণ আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে অনেকগুলো ব্যাংকেরই অনেক দুর্দশা রয়েছে, কিন্তু তার মধ্যে ব্র্যাক ব্যাংকটা কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে। তো অনেক প্রবাসী চান যে আসলে ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট করবেন। তো এর আগে যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করার সিস্টেমটা ছিল সেটা অনেক কঠিন ছিল, কারণ পিডিএফ ফাইল টাইল পূরণ করতে হতো, মেইল করতে হতো, এরকম অনেক ঝামেলা ছিল। কিন্তু এখন আর এই ধরনের কোনো ঝামেলা নাই। এখন আপনারা সেলফিনের মতো বা আপনার অন্যান্য ব্যাংকে যেগুলো অনলাইন অ্যাকাউন্ট করা যায়, যেটা এরকম ভাবে আপনি কিন্তু এই আস্থার মাধ্যমেই একদম অনলাইনের মাধ্যমে একদম একেবারে কমপ্লিটলি আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন, যেটা আমি করে ফেলেছি। দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো অবশ্যই এটা যদি আপনি করতে চান বা আপনি যদি ব্র্যাক ব্যাংক আস্থার প্রতি কোনো আস্থা থাকে আর আস্থা নিয়ে করতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। কারণ ভিডিওটা যদিও একটু লম্বা, তার কারণ হচ্ছে এই ভিডিওটা করতে আমার কিন্তু 1 ঘন্টার উপরে সময় লেগেছে অ্যাকাউন্টটা করতে। তো সেই ক্ষেত্রে 1 ঘন্টার ভিডিওটাকে আমি কেটে কেটে 20 থেকে 25 মিনিটের বা 30 মিনিটের ভিতরে এনেছি। তো সেটা অবশ্যই বুঝতে পারেন কতটুকু একটু সমস্যা রয়েছে। তবে আশা করি আপনি যদি ফুল ভিডিওটা দেখেন, আপনি আমাকে কমেন্ট করতে হবে না এবং কোনো কিছু জানার জন্য কারো কাছে যাইতে হবে না। ইনশাল্লাহ আশা করি আপনি নিজে নিজে অ্যাকাউন্টটা করতে পারবেন। তেমন কোনো কঠিন না, কিন্তু এটার প্রসেস গুলো অনেক কিছু ডকুমেন্ট দিতে হয়, সেই জন্য একটু সময় বেশি লাগে। তো আপনি যদি এটা করতে চান তো অবশ্যই সেটা করে নেবেন। কারণ এর মধ্যে দেখা গেছে আপনি একটু ভিডিওটা 2 মিনিট দেখে চলে গেলেন আর পরবর্তী কমেন্ট করলেন যে ভাই আমি তো পারি না, পরবর্তী কি দিব কি করব, তাহলে কিন্তু হবে না। আপনি অবশ্যই পুরো ভিডিও দেখেন। দেখার পরে যদি না পারেন, তাহলে কেউ যদি এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট করার বিশেষ কোনো প্রয়োজন দরকার থাকে, জরুরি থাকে, তাহলে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে হয়তো আমি অ্যাকাউন্ট করে দিতে পারবো, তবে সেটা সময় লাগবে। তবে চেষ্টা করবেন নিজে নিজে করে ফেলার জন্য। তো প্রথমে যেটা করবেন, আমি আবারও বলছি, প্রথমে যেটা করবেন পুরো ভিডিওটা আপনি দেখবেন। অবশ্যই আপনি প্রথমেই আপনার প্লে স্টোর থেকে আপনার যে ব্র্যাক ব্যাংক লিখবেন অথবা আস্থা লিখবেন। ব্র্যাক ব্যাংক আস্থা লিখলে কিন্তু আপনার সামনে এটা চলে আসবে। দেখুন এটা অবশ্যই নতুন ভার্সনটা হতে হবে। যদি আগে থেকে ডাউনলোড করা থাকে সেটাকে আপডেট করে নেবেন অথবা নতুন ডাউনলোড করে নেবেন। তো দেখুন এটা ওপেন হওয়ার পরে নিচে কোনায় আছে দেখেন ওপেন অ্যাকাউন্ট। তো ওপেন অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন। তারপর গুগল থেকে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে এখানে। দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, একটু দেখে কিন্তু চলে যাবেন না, তাহলে আবার বুঝতে পারবেন না। তো দেখুন এখন মুহূর্তে অ্যাকাউন্ট খুলুন ব্র্যাক ব্যাংক ডিজিটালি। তো এটা যেটা বলছে যে আপনি ডিজিটালি কিন্তু আপনি এখনই অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ঝামেলা ছাড়া। তো এখানে যেটা লাগবে আপনার, সেটা আপনি এখান থেকে পরে দেখে নেবেন। আপনার নমুনের ছবি লাগবে, এগুলো লাগবে। তারপর এখান থেকে আপনার প্রবাসী অ্যাকাউন্টে ক্লিক করে আবার নিচে দেখেন এখানে লেখা আছে আপনার আসলে কি কি লাগবে। এখানে লেখা আছে দেখেন প্রবাসী। তো আমরা যেটা করব, এখানে বিজনেস অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে। তো এগুলো আমরা করবার দরকার নেই, মানে কি কি লাগবে এখানে লেখা আছে আসলে। তো এটা আপনারা দেখে নেবেন যে কি কি লাগবে আপনার। দেখেন এখানে সবকিছু দেওয়া আছে। তো যাদের এনআইডি নেই তারা দেখেন ভিডিওটা লাস্ট পর্যন্ত হয় কিনা বা পাসওয়ার্ড দিয়ে করা যাবে কিনা, আমি সেটা দেখবো। তো এখানে দেখেন এগুলা দেওয়া আছে। সবকিছু দেখার পর এখানে নিচে আছে দেখেন প্রবাসী অ্যাকাউন্ট। তো প্রবাসী অ্যাকাউন্ট দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর এখানে চলে আসবে। তো এখান থেকে আসার পর আপনি এখান থেকে ব্রাঞ্চটা সিলেক্ট করবেন, আপনার কোন জায়গায় কোন ব্রাঞ্চ। তো আমারটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, কিন্তু আমার যে কটিয়াদি হচ্ছে সাব ব্রাঞ্চ, মানে অরিজিনাল ব্রাঞ্চ হচ্ছে কিশোরগঞ্জ। তো আমি এখান থেকে কটিয়াদি দিয়ে দিব। এখানে দেখেন কিশোরগঞ্জ দিলে পরে কিশোরগঞ্জ এমএই। তো আমি এখান থেকে কটিয়াদি দিয়ে দিচ্ছি। তো কটিয়াদি দেওয়ার পর দেখেন কটিয়াদি সাব ব্রাঞ্চ চলে আসছে। তো এখান থেকে আবারও নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দেওয়ার পর আবার চলে যাবে আপনাকে এখান থেকে দিতে হবে আপনার ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস এবং ইন্টারভিউর কান্ট্রি। তো আপনি কোন দেশে আছেন এটা দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সঠিক থাকতে হবে, কারণ আপনার ইমেলে কিন্তু একটা প্রথমেই কোডটা চলে আসবে, আপনার ভেরিফিকেশন কোড আসবে। তো আপনি যে দেশে আছেন ওই দেশের নামটা এখান থেকে দিয়ে দেবেন। এখন পৃথিবীর প্রায় দেশগুলো এখানে রয়েছে। তারপর এখান থেকে আবার আপনি সাবমিট করে দিবেন। তখন আপনার ইমেল অ্যাড্রেস একটা কোড চলে আসবে। তো অবশ্যই আপনি এখন বিশ্বের যে কোনো দেশ থেকে খুলতে পারবেন বলে আমি মনে করি, কারণ আমি চেক করেছি এখানে বিশ্বের পৃথিবীর সবগুলো দেশের নামই আছে, হয়তো দু একটা নাও থাকতে পারে। তো ওটিপিটা দেওয়ার পর আবারও সাবমিট করে দিবেন, তারপর এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং পরবর্তী পৃষ্ঠা দুইটার সাইড আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি ছবি তুলতে চান ছবি তুলতে পারেন, যদি আপনি গ্যালারিতে থাকে গ্যালারি থেকে দিতে পারেন। তো এখান থেকে আপনার হয়ে যাওয়ার পর এখানে নিচে আছে আপলোডে ক্লিক করে দিবেন। তো আপলোডে ক্লিক করার পর আবার আপনাকে নিয়ে যাবে দ্বিতীয় অপশনে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকেন, অনেকগুলা কাজ রয়েছে। আপনি হয়তো ভাবতেছেন এখান থেকে হয়ে যাবে, তো এইভাবে কিন্তু হবে না। তো এখানে আপলোডে দেওয়ার পরে কিন্তু আপনাকে নিয়ে যাবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে যাওয়ার পর আপনি যেটা করবেন,
আপনার একটা ছবি দিতে হবে। দেখবেন আপনাকে এখান থেকে ছবি দিতে বলবে, মানে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে ছবি দিতে হবে আপনার। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এভাবে একটা ছবি দিতে হবে। ছবিটা দেওয়ার পর আপনি আবারও এখানে আপলোডে ক্লিক করে দিবেন। আপনি ক্যামেরা দিয়ে দিতে পারেন, যদি আপনার মোবাইল আগে থেকে ছবি থাকে সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি ছবিটা দিয়ে দিলাম। তারপর একটু সময় নিবে, সময় নেওয়ার পর আবার এখানে নিচে আছে আপলোডে ক্লিক করে দিবেন। তখন আইডেন্টি ভেরিফিকেশন বলে একটা আসবে, লেখা আসবে। এটা আইডেন্টি ভেরিফিকেশন করে হয়ে যাওয়ার পর পরবর্তী অপশনে নিয়ে যাবে। তো অবশ্যই আবারও বলছি, আপনি একটু দেখে চলে যাবেন না। অনেকে আমাকে কমেন্ট করেন ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে করবেন তো এই জন্য আজকে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন। তো দেখেন এখানে চলে আসলো। তো এখান থেকে আপনি যেটা করবেন, আপনি দেখেন আমি মেল দিয়ে দিলাম। তারপর এখানে সেভিং অ্যাকাউন্ট এবং প্রবাসী দুইটাই টিক চিহ্ন দেওয়া থাকবে অটোমেটিক। এখান থেকে আপনি দুইটাই টিক চিহ্ন থাকবে। তারপর হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিবিউটেড প্রোডাক্ট। তো এখান থেকে আপনি প্রবাসী সেভিং অ্যাকাউন্ট দিয়ে দিবেন। সেভিং অ্যাকাউন্ট প্রবাসী এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কারেন্সিটা বিডি থাকবে। এখান থেকে আপনি ক্লিক করার পর দেখবেন চলে আসবে বিডি। তো আমি এখান থেকে বিডি দিয়ে দিলাম, বিডিটি। তো দেওয়ার পর নিচে চলে আসবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট দিয়ে দিবেন এখান থেকে। তো সেভ অ্যান্ড নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনার এটাকে সেভ হয়ে যাবে। তখন নিয়ে যাবে পরবর্তী অপশনে। আরো কিন্তু 4টা ধাপ বাকি রয়ে গেছে, অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকবেন। তো দেখুন এখানে চলে আসবে আপনার এনআইডি কার্ড নাম্বার এবং আপনার জন্ম নিবন্ধন নাম্বার, অটোমেটিক তারা নিয়ে নিবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি আসলে কোন ডিস্ট্রিক্ট, মানে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন। প্লেস অফ বার্থডে ফ্রম এনআইডি। তো আপনার এনআইডিতে যে ডিস্ট্রিক্ট লেখা আছে সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে তারিখটা দিয়ে দিবেন, আসলে আপনার এনআইডি কার্ডের ইস্যু ডেটটা দিয়ে দিবেন। তো এটা একটু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তারপর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আসলে দেখেন অ্যাকাউন্ট টাইটেল, তো কামরুল ইসলাম লেখা আছে। তারপর এখান থেকে আপনি স্যালারি অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা দিবেন। আপনি যেহেতু আমরা প্রবাসী আছি, তো সেখানে আমরা পার্সোনাল অ্যাকাউন্টটা দিয়ে দিব। তো পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তারপর সাব ব্যাংক কোটাতে চলে আসলো। তারপর আছে দেখেন মোড অফ অপারেশন, মানে আপনি কয়জনে চালাবেন, একলা চালাবেন না আরো সাথে কেউ আছে। তো এখানে সিঙ্গেলই থাকবে, আমি একলাই চালাবো। তারপর হচ্ছে মেরিটেড স্ট্যাটাস, তো আপনি কি মেরিট না আনমেরিট এটা দিতে হবে। তো আমি মেরিট দিয়ে দিলাম। আপনি যদি আনমেরিট আর আনমেরিট দিবেন। তারপর নিচে হচ্ছে টাইটেল হচ্ছে মিস্টার। তারপর হচ্ছে স্মলস নেম, তো এখানে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের নামটা দিয়ে দিবেন। যেহেতু আপনি মেরিট দিচ্ছেন, তাহলে আপনার ওয়াইফের নামটা এখানে দিতে হবে। তো আমি আমার ওয়াইফের নামটা এখানে দিয়ে দিব। তো ওয়াইফের নামটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, সঠিকটা যেটা আছে এনআইডি কার্ডে সেটাই দিবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, একটা একটা করে দেখেন, একটু সময় লাগবে অবশ্যই। তো আপনার ডেট অফ বার্থটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এখানে 3 সার্টিফিকেট, এগুলো আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনার ফাদার নেম ইংলিশ, তারপর হচ্ছে মাদার নেম ইংলিশ, ওইটাই দিতে হবে। আপনার বাবার নাম এবং মার নাম ইংলিশের, এটাও এনআইডি যেভাবে আছে। তারপর হচ্ছে রিজন, তো এখান থেকে আমি মুসলিম দিয়ে দিলাম, ইসলাম। তারপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, তো অ্যাড্রেস প্রুফ করার জন্য আপনার যে এনআইডি কার্ডের পিছনে যে পৃষ্ঠাটা আছে, মানে এনআইডি কার্ডের যে ব্যাক সাইডটা আছে, ওইটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। তো দেখেন এনি ভ্যালিড ফটো আইডি উইথ রিসেন্ট ডেট। তো এখান থেকে আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখানে দিয়ে দিব আমার যে অ্যাড্রেসটা প্রুফ করার জন্য। তো আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডটা দিয়ে দিলাম। তো অবশ্যই আপনি যে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আপনি আগে থেকে আহ, মানে আপনার কাছে রাখবেন, তারপরে শুরু করবেন। তারপর নিচে আসতে দেখেন সার্ভিস এবং বিজনেস, তো আমি এখান থেকে সার্ভিস দিয়ে দিব। কারণ আমি যেহেতু বিজনেস করবো না, যারা বিজনেস করে বিজনেস দিবে এখান থেকে সার্ভিস দিলাম। তারপর হচ্ছে অর্গানাইজেশন নেম, তো এখান থেকে আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন। আপনি যে দেশে আছেন সে দেশের নাম দিতে পারেন, বা আপনার অর্গানাইজেশন নাম যদি থাকে সেখানে আপনি দিতে পারেন। আপনি আসলে কি কাজ করেন সেটা দিতে পারেন। আপনার কোম্পানির নাম দিতে পারেন, যে কোনো কিছু। এখান থেকে কোনো মানে আপনাকে এরকম একটা নামই দিতে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এখান থেকে ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি নিচে দিবেন হচ্ছে ডেজিগ্রেশন, তো আপনি এখান থেকে আসলে ডেজিগ্রেশন ডিটেলস আপনি কি দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন নন রেসিডেন্ট বাংলাদেশি, তো রেসিডেন্টাল স্ট্যাটাস নন রেসিডেন্ট বাংলাদেশি দেওয়া আছে, এখানে অটোমেটিক চলে আসছে। তারপর হচ্ছে ইস্যু ডেট, আপনার এখান থেকে ডেট অফ, এখানে পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে আপনাকে। তো আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। এখানে আরো অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, সেগুলো দেখেন কি কি দিতে হয়। তো আমি এখান থেকে দেখাইতেছি, দেখেন টাইপ অফ ভিসা, তারপর হচ্ছে ভিসা এক্সপায়ার ডেট, এগুলো অনেক আপনি এখানে কিন্তু অনেকগুলো আপলোড করতে হবে। আপনি যদি একটু একটু দেখে চলে যান তাহলে এগুলো পারবেন না। তো দেখুন এখানে রেসিডেন্টে হয়ে গেছে। রেসিডেন্ট হওয়ার পর নিচে আছে দেখেন ডেট অফ ওয়ার্কিং পারমিট, রেসিডেন্ট পারমিট, ভিসা ইস্যু। তো
তো আপনার আসলে ভিসা কত সনে ইউজ হয়েছে, আপনি কত সনে সৌদি আরবে আছেন বা যে দেশে গেছেন ওই দেশের ভিসাটা কত সনে আপনার ইস্যু করা হয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। একটু ডেট কম বেশি হলে কোনো সমস্যা নেই, দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম ডেট ইস্যু। এখানে দেওয়ার পর হচ্ছে পাসপোর্ট নাম্বার, আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনার পাসপোর্ট নাম্বার যেটা আছে, অবশ্যই যে পাসপোর্টটা ভ্যালিড আছে, যেটা এক্সপায়ার হয়ে গেছে ওই পাসপোর্টের নাম্বারটা দিবেন না। তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু প্লেস, আপনি পাসপোর্টটা ইস্যু কোথা থেকে হয়েছে। তো আমারটা আমি রিয়াদ থেকে করেছি, কিন্তু পাসপোর্টটা ইস্যু ডেট লেখা আছে ঢাকাতে, আপনার পাসপোর্টে দেখবেন লেখা আছে, সেখানে যেটা লেখা আছে সেটা দিয়ে দিবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিবেন, পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে ওইটা এখানে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি পাসপোর্টটা ইস্যু ডেট। তো দিয়ে দিলাম পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট, দুইটা আপনাকে এখানে দিতে হবে। পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট দুইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যুস কান্ট্রি, তো আমি আসলে সৌদি আরব থেকে ইস্যু করেছিলাম, এই জন্য আমি এখানে সৌদি আরব দিয়ে দিব। আপনি যে দেশ থেকে করেছেন আপনি ওই দেশের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি সৌদি আরব দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে আপনি দেখেন আপলোড পাসপোর্ট। তো আপনি এখান থেকে নো ফাইল, আপনি এখান থেকে আপনার পাসপোর্টটাকে ফটো তুলেও দিতে পারেন, অথবা যদি আপনার মোবাইলে থাকে সেখান থেকে আপনি আপলোড করেও দিতে পারেন গ্যালারি থেকে। তো আমি পাসপোর্টের ছবিটা তুলে দিলাম। তো পাসপোর্টের ছবিটা তুলে দেওয়ার পর আবার চলে যাবে নিচের অপশনে, এখান থেকে আছে দেখেন ভিসা টাইপ। তো আপনি আসলে ভিসা টাইপে ক্লিক করবেন। ভিসা টাইপে ক্লিক করার পর আমরা ওয়ার্ক ভিসা, যেহেতু আমরা ওয়ার্ক ভিসা দিয়ে দিব, তো ওয়ার্ক ভিসা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভিসা এক্সপায়ার ডেট, এখানে আপনার যে আকামা ডেটটা আছে, মানে আকামা এক্সপায়ার ডেট সেটা দিয়ে দিবেন। যাতে আকামা ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটাতে কোনো সমস্যা নেই, যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপলোড ভিসা, আপনার ভিসা আপলোডটা কোথায় পাবেন, কারণ অনেকে আছেন যারা 5-10 বছর আগে আছেন, তারা তো পাসপোর্ট আপনি ভিসা পাবেন না। তাহলে আপনার যে আকামাটা আছে আকামার ছবিটা এখানে আপলোড করে দিবেন। তো আমি আমার আকামার ছবিটা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে নিচে আছে দেখেন ইনকাম ডিটেলস অ্যাড মোর, তো আপনি কিভাবে ইনকাম করেন এগুলো দিতে হবে। তো এই জন্য অবশ্যই ভিডিওটা দিতে থাকেন। তো এখান থেকে আমি স্যালারি দিয়ে দিলাম, যেহেতু আমি বিদেশে থেকে আমি স্যালারি থেকে ইনকাম করি। তারপর হচ্ছে আপনি আসলে কত অ্যামাউন্ট আপনি অ্যাকাউন্টে পাঠাতে পারেন বা আপনি ইনকাম করেন, তো সেখানে আমার যা হয় আমি সেটা তো অবশ্যই দিই নেই। তো যাই হোক, এখানে আপনার যা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, আপনার যা ইনকাম হয় সেই পরিমাণ আপনি এখানে ইনকামটা দিয়ে দিবেন। তো আমি এখানে 50,000 লিখে দিচ্ছি, আপনি 1 লাখ দিতে পারেন, 2 লাখ দিতে পারেন, 20,000 দিতে পারেন, আপনার যা ইনকাম হয় সেই পরিমাণ আপনি এখান থেকে ইনকামটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আমার ইনকামটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা পড়া দেখতে থাকেন, আর কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেছে, ভাবতে পারেন যেখানে শেষ, না মোটেও না, আরো অনেক কাজ রয়ে গেছে। তো আরো অবশ্যই ভিডিওটা পড়াটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন। আর আমি এটাকে আসলে 2টা পার্ট এই জন্য করি নাই, এর আগে ভিডিওটা আমি 2টা পার্ট করেছিলাম। তো একটা পার্ট আসলে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল কমিউনিটি গাইডলাইন দিয়ে, এই জন্য পরবর্তী পার্টে পড়াটা দেওয়া হয়নি। অনেকে আমাকে শুধু প্রথম পার্ট কোথায়, প্রথম পার্ট কোথায় এই ধরনের কমেন্ট করতেছিলেন, এই জন্য আর কোনো 2 পার্ট করলাম না, 1 পার্টই দিয়ে দিলাম। তো এখানে এখানে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, তো আমি এখান থেকে আমার স্যালারি পে স্লিপটা মানে দিতে হবে। আপনি যে স্যালারিটা পান কোথা থেকে পান বা আপনার কোনো কাগজপত্র থাকে এখানে একটা প্রুফ দিতে হবে। যদি না থাকে আপনি যে কোনো একটা স্যালারি পেপার কলম দিয়ে লিখে সেটা দিয়ে দিবেন। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে টিক চিহ্নটা দিয়ে আবারও সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে যা যা দিয়েছেন সবকিছু একবার সব গুলিয়ে নিবেন, মানে দেখে নিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনি এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার পর আবারও নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখেন এখানে থেকে চলে আসছে, আবারও আপনি সবকিছু দিচ্ছেন, যা যা দিচ্ছেন সবকিছু এখানে আসে। তো আবারও সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি আবারও সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিলাম। তো সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এখান থেকে দেখেন যা যা আছে এখানে, আপনি এখানে দেখেন সবকিছু আছে। তো আপনি এখানে আবারও কিছু কাজ করতে হবে, এটাও দেখেন কি কি করবেন। তো এখান থেকে আপনি ওয়ার্কার দিয়ে দিবেন, আপনি ওয়ার্কার, তো আমি এখানে ওয়ার্কার ঠিক চিহ্নটা দিয়ে দিলাম। এখনো কিন্তু আমার 4টে অপশন আরো বাকি রয়ে গেছে। তো এখানে আপনি ওয়ার্কার, তো যেহেতু আমরা ওয়ার্কার দিয়ে দিলাম। তারপর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর এখানে আসে দেখেন ডিসক্রিপশন, তো আপনার ডিজিগ্রেশন, তো আপনি ডিজিগ্রেশনে কি দিবেন, এখানে আপনি আপনি যে কাজ করেন সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি ইঞ্জিনিয়ার দিতে পারেন বা আপনার যে কাজ আছে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি সৌদি আরব লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তারপরে নেম অফ অর্গানাইজেশন, তো এটাতে আপনি আমি সুপারভাইজার দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিজনেস নেম, তো এখানে আমার দরকার নেই, বিজনেস নেম নেই, আমি এখানে কোনো কিছু করব না, এখানে কোনো কিছু করবো না। নিচের দিকে চলে যাব। তারপর হচ্ছে বিজনেস ইনফরমেশন, এগুলো দরকার নেই। প্রফেশনাল, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের একটা অপশন দেওয়া আছে এখানে। তো এখান থেকে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখেন এখানে যেটা আছে
তো এখানে আপনি রিলেশন উইথ ফাউন্ড প্রোভাইডার ইনিং মেম্বার, তো এখানে আপনার ওয়াইফ দিয়ে দিবেন, তারপর এখানে হাউস দিয়ে দিবেন, তারপর হচ্ছে অকুপেশন ডিটেলস। তো এখান থেকে আপনি আপনার যে কাজটা আছে সেটাও দিতে পারেন, বা আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ওয়াইফ যেহেতু হাউস, তো হাউস ওয়াইফ দিয়ে দিবেন। তারপর নিচের দিকে চলে আসবে ফর ডিটেলস অদার। তো এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে আবারও ফ্রম স্যালারিতে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি স্যালারিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর নিচের দিকে চলে আসবে, তো এখানে আছে দেখেন কনফার্ম, তো এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। কনফার্মে টিক চিহ্ন দেওয়ার পর আবারও সেভ অ্যান্ড নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো আবারও সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসবে, এখানে হচ্ছে দেখেন পেপারেট মেলিং কমন কমিউনিকেশন অ্যাড্রেস। তো এখান থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অথবা ওয়ার্ক অ্যাড্রেস যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ওয়ার্ক অ্যাড্রেসটা দিব। তো ওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমার বিদেশে যেহেতু, তো নিচে দেখেন অ্যাড্রেস বাংলা, এখানে লেখা আছে এনআইডি অ্যাড্রেস। তো এটা আমার হচ্ছে এনআইডি অ্যাড্রেস, নিচে হচ্ছে ফরেন অ্যাড্রেস। তো ফরেন অ্যাড্রেসের জায়গায় আপনি যে দেশে আছেন, যেখানে আছেন সেখানকার নাম লিখে দিবেন। তো আমি এখানে আমার সৌদি আরবের নাম লিখে দিচ্ছি, সৌদি আরব, এবং অ্যাড্রেসটা আপনি কোন ডিস্ট্রিক্ট আছেন ডিস্ট্রিক্টটা লিখে দিবেন। তো এইভাবে একটা একটা করে আপনার যেখানে লাইন 3, অ্যাড্রেস 3, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 1 এরকম আছে, তো আপনি অ্যাড্রেস 3-তে একটা কিছু দিয়ে দিবেন, কটিয়ে দিয়ে দিলাম। তারপর আবারও চলে আসছে ওয়ার্ক অ্যাড্রেস, সেখানে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, যেভাবে আছে সেভাবে আপনার যা যা লাগে ওইগুলো আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর দেওয়া হয়ে গেলে আবার সেভ নেক্সটে দিয়ে দিবেন, তারপর এখানে চলে আসবে। তো অবশ্যই ভিডিওটি একটু লম্বা হয়েছে, কারণ হচ্ছে আপনাদেরকে তো অবশ্যই বুঝাইতে হবে বা আপনার অ্যাকাউন্টটা করতে হবে। যারা অ্যাকাউন্ট করার ইন্টারেস্টিং আছেন তারাই অবশ্যই ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের দরকার নেই, তারা দেখারও দরকার নেই, কারণ ভিডিওটা অবশ্যই লম্বা, কারণ যেহেতু আপনাকে বুঝতে হবে। তো এখানে চলে আসবে, এখানে আসার পর দেখেন এখানে ডেবিট কার্ড, এটা আপনি অবশ্যই ডেবিট কার্ড নেবেন। তো ডেবিট কার্ডটা অবশ্যই আপনি বিদেশে পাবেন না, আপনি যখন দেশে যাবেন তখন আপনার ব্রাঞ্চে গেলে পর আপনি ডেবিট কার্ডটা আপনি পেয়ে যাবেন। তো তারপর এখানে ই স্টেটমেন্ট, ডেবিট কার্ড, SMS সবগুলো অটোমেটিক টিক চিহ্ন দেওয়া আছে, এটা আপনি থাকবে এভাবেই। তো আবার আপনি একদম নিচের দিকে চলে যাবেন, এটা একটু একটু করে উপরের দিকে উঠাবেন। তো দেখুন এগুলো যেটা নো আছে নোই থাকবে, এগুলো আপনি কোনো কিছু ইউজ করতে যাবেন না। এখানে যেটা যেভাবে নো নো আছে আপনি নো নো রাখবেন। তবে আপনি যদি ইউএসএ সিটিজেন হয়ে থাকেন সেটা আপনি দেখে এখান থেকে ইউজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমরা যারা নর্মালি আছি তারা এখানে সবগুলো নো নোই রাখবেন। তো নো নো রাখার পর আবার এখানে সেভ এন্ড কন্টিনিউ নেক্সটে দিয়ে দিবেন। তো যাই হোক, তারপর চলে আসলো এখানে, এখানে হচ্ছে আপনার নমুনি অ্যাড্রেসটা দিতে হবে। আপনার নমুনি যাকে দিবেন তার নাম, তার জন্ম তারিখ, তার এনআইডি অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার, এগুলো সব আপনাকে এখানে একটা একটা করে ফুল করতে হবে। তো এই জন্য আগে বলেছি আপনার নমুনি যাকে দিবেন তার পুরো ডিটেলসটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। তো দেখুন আমি এখানে নামটা একটু ভুল করেছি, যার জন্য সমস্যা হয়েছে, পরে আবার আমি নামটা ঠিক করে নিছি। তো এটা হইতেই পারে, আপনার বেলাও হইতে পারে, আপনার যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আবার এটাকে ঠিক করে নেবেন। তো দেখুন এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সিলেক্ট বার্থডে, আপনি বার্থডেটা দিয়ে দিবেন, এখান থেকে নিচের থেকে আপনি বার্থডে ডেটটা দিয়ে দিবেন। তো আমি বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এনআইডিতে যে ডেটটা আছে সেটাই দিবেন, কারণ এটা কিন্তু ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে। এই জন্য এনআইডি যে ইনফরমেশন গুলো সেটা অবশ্যই একদম 100% সঠিক দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, জন্ম তারিখটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনাকে একটা দেশের একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আপনার যে নমুনা দিবেন তার। আপনি যে কাউকে দিতে পারেন, এখানে অবশ্য 3টা রমণীর অপশন থাকে, আপনি ম্যাক্সিমাম 2টা ইউজ করতে পারবেন। তো 2টা যদি ইউজ না করতে চান তাহলে এগুলোকে এখান থেকে রিমুভ করে দিবেন, কারণ রিমুভ যদি না করেন তাহলে আপনি যতক্ষণ এগুলো পুরো না করবেন ততক্ষণ আপনি নেক্সটে যেতে পারবেন না। তো এখান থেকে আমি বাকি যে রমণীগুলো অপশন আছে সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, বা এখানে আপনি কি সম্পর্ক রমণীর সাথে সেটা দিয়ে দিবেন। তো যেহেতু আমার রেসপন্স মানে আমার ওয়াইফ, তো আমি এটা রেসপন্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে পার্সেন্টেজ, মানে সে আসলে আপনি মারা গেলে আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকবে সেই টাকার নমুনি সে কত পার্সেন্ট পাবে। তো এটা আমি এখানে 100% দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন যত খুশি। তারপর হচ্ছে পাসপোর্ট, এনআইডি কার্ড নাম্বার, আপনি যদি ওয়াইফের পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার দিতে পারেন, যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার ওয়াইফের এনআইডি কার্ডের নাম্বারটা। তো দেওয়ার পর আবার চলে যাবেন হচ্ছে আপনার যে নমুনির ইমেজ, মানে আপনার একটা ফটো লাগবে, এটা আপনি অবশ্যই মোবাইলে রেখে দিবেন, মোবাইলের থেকে আপলোড করে দিবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, তার কারণ যেহেতু অনেকগুলো অপশন এখানে দিতে হচ্ছে। তো দেখেন এখানে আপনি নমুনির ছবিটা আপনি আপনার মোবাইলে যে গ্যালারি আছে গ্যালারি থেকে দিয়ে দিবেন। তো আমি এখানে সুইচে ক্লিক করবো, সুইচে ক্লিক করার পর আবার চলে যাবে, বা আমার যে আরেকটা মোবাইলের ছবিটা ছিল ওই মোবাইল থেকে আমি ছবিটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি আরেকটা মোবাইল থেকে ছবিটা উঠিয়ে নিলাম।
কারণ আমি যে মোবাইল দিয়ে করতেছি ওই মোবাইলে গেলে ছবিটা নাই, আমার একটা মোবাইল আছে, এই জন্য আমি এটা উঠে নিলাম। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আবার আছে নমনির এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, যেটার নাম্বারটা দিচ্ছেন ওইটা ছবিটা এখানে দিতে হবে। তো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়েছি, আমি এনআইডি কার্ডের ছবিটা এখানে দিয়ে দিব। তো আবার এনআইডি কার্ডের ছবি তুলে নিব। এখান থেকে আছে ব্রাউজে ক্লিক করে দিবেন। তো ব্রাউজে ক্লিক করার পর আবার আপনাকে নিয়ে যাবে ক্যামেরা এবং গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি গ্যালারিতে দিব না, আমি ক্যামেরা দিয়ে দিব। তো আমি যেন ক্যামেরাতে ক্লিক করে দিব। তো দেখেন আমি ক্যামেরাতে ক্লিক করে দিলাম। তারপর আবার আমার আরেকটা যে মোবাইল আছে সেই মোবাইলে ওপেন করে ওইখান থেকে আমি ছবিটা নিয়ে নিব। আমার কাছে অবশ্যই এনআইডি কার্ডটা নেই, তার ছবিটা রয়েছে, এবং এটা কিন্তু আমার এনআইডি কার্ডটা আগের কার্ড, এখন বর্তমানে ডিজিটাল আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে আসলে। তো কোনো সমস্যা নেই, যেহেতু এনআইডি কার্ডের নাম্বার ঠিকই রয়ে গেছে, এখানে কোনো সমস্যা নেই। তো আপনি এটাকে এভাবে একটু কেটে সাইজ করে দিবেন। তারপর হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক সাইডটা দিবেন। তো আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বলবো, যদি আমাকে দিয়ে কেউ করাইতে চান সেটা যোগাযোগ করতে পারেন। সেটা অবশ্যই আমাকে একটু পারিশ্রমিক দিতে হবে, আমি আপনাকে ফ্রি করে দিতে পারবো না, কারণ এটা অনেক সময় দরকার, এত সময় নিয়ে আপনার ফ্রি করা সম্ভব না। আর সৌদি আরবে তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের প্রতিনিধি কোন কোন দেশে আছে, তাদের নাম্বার কত, এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, তখন দেখে নিয়েন। তখন আপনি যে দেশে আছেন কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করেন, আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও করবো। আসলে তাদের এখন প্রতিনিধিগুলো অনেক দেশে রয়ে গেছে, বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। তারপর এটাকে এখান থেকে কেটে ছোট করে একদম সাইজ করে দিবেন। তারপর এখানে আবারও ডানে ক্লিক করে দিবেন। তো আবার ডানে ক্লিক করে দিলাম, তখন আবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখেন অ্যাকাউন্ট হোল্ডার ফরেন অ্যাড্রেস। তো এখানে আমার যদি আপনার নমনি পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন। যদি আপনি আপনার অ্যাড্রেসটা দিতে চান, মানে সৌদি আরবের অ্যাড্রেস, যদি আপনার সাথে থাকে তাহলে এটাই দিয়ে দিবেন। আর যদি বাংলাদেশে থাকে তাহলে এখানে আপনি বাংলাদেশটা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে অ্যাড্রেস গুলো আছে সেটা লিখে দিবেন। তারপর নিচে আছে দেখেন রিমুভ নমনি টু, এরকম রিমুভ নমনি টু, এটাতে আপনি ক্লিক করলে আপনার এখান থেকে এই নমনিটা রিমুভ হয়ে যাবে। আবার নিচে রিমুভ নমনি থ্রি, ওইটাতে ক্লিক করলে ওইটা রিমুভ হয়ে যাবে, তারপর একটা নমনি থেকে যাবে। আর যদি এগুলো আপনি ডিলিট না করেন তাহলে আপনি দুইটা তিনটা নমনি আপনাকে পুরা করতে হবে, তারপরে হবে। দেখেন আমি এখানে এই অক্ষরটা ভুল দিয়েছিলাম, একটা ইউ দেই নাই, তো এটার জন্য হয় নাই। আবার আমি এখানে ইউটা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি এনআইডি কার্ড নাম্বারটা দিচ্ছি, নাম্বার থেকে কিন্তু তারা সেটা চেক করে নিচ্ছে যে আমার কি কি ভুল রয়েছে। তো এখান থেকে আপনি এই নমুনিগুলোকে ডিলিট করে দিবেন, অথবা যদি আপনি দিতে চান দিতে পারেন, তবে না দেওয়াটাই ভালো, অনেক ঝামেলা হবে, অনেক সময় লেগে যাবে। তো আমি বাকি নমুনি যে অপশনগুলো ছিল সেগুলোকে ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে দেখেন রেসপন্স, তো এখান থেকে আবারও নেক্সট টাইম সেভে দিয়ে দিলাম, সেভ এন্ড নেক্সটে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও পরবর্তী অপশনে নিয়ে যাবে। তো দেখুন এখানে আমাকে পরবর্তী অপশনে নিয়ে আসলো। এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু নেটের বেশি একটু সময় লাগে। তো দেখুন এখানে আপনার পুরা ইনফরমেশন গুলো কিন্তু চলে আসছে, আপনার ছবি, নমুনি ছবি, আপনার কি নাম, কি দিচ্ছেন না দিচ্ছেন, অল আপনার কিন্তু একদম এতক্ষণ পর্যন্ত যা যা দিচ্ছেন, ব্রাঞ্চের নাম, সবকিছু কিন্তু চলে আসে। যদি মনে হয় যে আপনার এখানে কোনো কিছু ভুল হয়ে গেছে, তাহলে আবার আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পর ঠিক থাকলে ওকে, না থাকলে আবার ব্যাগে গিয়ে ঠিকঠাক করে নেবেন। তো আমার যেহেতু সবকিছু ঠিকঠাক রয়েছে, তো দেখেন এখানে আমার সবকিছু ঠিকঠাক রয়েছে। আমি নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পরে এবার এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি এগুলো সব দেখে নেবেন, সবকিছু ঠিকঠাক থাকলে আবারও এখান থেকে আপনি নেক্সটে দিবেন। আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, সেটা এমনিতেই থাকবে, যা যা দিচ্ছেন এগুলো আপনাকে শো করতেছে, আপনার এখানে কোনো কিছু করার পাও নেই। তো আপনি এখান থেকে নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আবারও এখান থেকে আপনাকে নেক্সট এন্ড সেভে দিতে হবে, মানে সেভ এন্ড নেক্সটে দিতে হবে। তো এখানে আপনার মান্থলি ইনকাম সবকিছু রয়েছে। তো আবার আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম। তো নেক্সটে দেওয়ার পর দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, একটু অপেক্ষা করেন, আবারও এখানে চলে আসবে। তো এখন দেখেন চলে আসেন নমুনি অ্যাড্রেস। তো আপনি যে নমুনিটা দিচ্ছেন, নমুনি যা যা দিচ্ছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এগুলো দেখে নেবেন, নমুনিগুলো সবকিছু দেখার পর আবার এখানে আছে টার্মস এন্ড কন্ডিশন, এটাতে টিক চিহ্ন দিয়ে আবার এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেখেন এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার একটা ইউজার নেম দিতে হবে। আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার ইমেলে একটা মেসেজ চলে আসছে অ্যাকাউন্টের। তো আপনি এখানে একটা দেখেন, এখানে আমি দেখাচ্ছি এন্টার ইউজার নেম, আপনি একটা ইউজার নেম এখানে দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন আপনার পছন্দ মতো, আপনি যেটা মর্জি আপনার নামটাই দিবেন, অন্য কারো নাম দেওয়ার দরকার নেই। আপনি একটা ইউজার নেম, একটা সাথে একটা নাম্বার দিবেন। তো দেখেন এগুলো সবগুলো গ্রিন চিহ্ন চলে আসে। তারপর এখানে একটা নেক্সট দিয়ে দিবেন, তারপরে সরি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আবার নিচে আছে দেখেন সাবমিট। আপনি এখানে এটাকে একদম সাবমিট করে দিবেন, আমি দেখাইতেছি।
তো এটাতে আমি একটা সাবমিট করে দিব। দেখেন সাবমিট করে দিলাম, ইউ অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল। দেখেন এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার চলে আসে, অ্যাকাউন্ট কিউআর কোড আছে, আপনার সবকিছু চলে আসে অ্যাপেলে এবং মোবাইলই পেজ আপনার সরি মোবাইলই অ্যাপসে সবগুলো দেখেন আপনি এইটা পেয়ে যাবেন। দেখেন এখানে আস্থা লগইন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, আপনার মোবাইলের জিমেল অ্যাড্রেসে আপনাকে ইউজার নাম্বারটা দেওয়া হবে এবং মোবাইল নাম্বারটাতে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেগুলো নিয়ে আপনি কিভাবে আপনার বাকি যে আস্থা অ্যাপস আছে, আস্থা অ্যাপসে কিভাবে লগ ইন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দিব। কারণ যেহেতু এই ভিডিওটা অলরেডি 25-26 মিনিট লম্বা হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাইতেছে। তাই জন্য আমি ওইটার এই ভিডিওতে দিলাম না। আমি আস্থাতে কিভাবে লগ ইন করতে হবে এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সেই পর্যন্ত অপেক্ষা করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের এনআইডি কার্ড নেই পাসপোর্ট দেওয়া হবে কিনা সেটা আপনারা ট্রাই করে দেখবেন। এনআইডি কার্ডের জায়গায় পাসপোর্ট আপলোড করবেন, অথবা হইতে পারে, তো সেটা আমি শিওর না, কারণ যেহেতু এখানে পাসপোর্টে কোনো অপশন দেওয়া হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি যারা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তবে ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য হচ্ছে যে আপনারা কমেন্ট করার পর সাথে সাথে রিপ্লাই পাবেন। যারা দেখেন নাই সেটা হয়তো একটু চিন্তা ভাবনা সাপেক্ষে আপনাকে রিপ্লাইটা দেওয়া হবে, কারণ আমাদের এখানে বেশিরভাগ লোক আছেন যারা ভিডিও দেখেন না, না দেখে আসলে শুধু কমেন্ট করেন। তো সেটা করবেন না, অবশ্যই ভিডিওটা করতে আমার অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।